দাবি করতেছে, এটা কিন্তু কারো ক্ষতির জন্য না। তারা আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে, আমরাই যাতে কোটার বৈষম্য না পড়ি, তার জন্য আমার ভাইরা বোনেরা আজকে আন্দোলন করতেছে। এখন কালকে যখন আমার ভাইরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করবো। আন্দোলন করে মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। আর ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই ব্যারিস্টার সুমনকে নিয়ে। এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আসলে প্রতিটা মানুষ গীত গান আসলে তাকে নিয়ে জয়ের ধ্বনি দেন। তিনি মানবতার ফেরিয়ালা, কত খ্যাত কত কিছু দেওয়া হয়। কিন্তু এই যে ছাত্রদের বিরোধী যে আন্দোলন করছেন, এই আন্দোলনে ব্যারিস্টার সুমন কেমন ধরনের কথা বলছেন? তিনি তো আসলে এর কোটা বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলছেন। দর্শক, বিষয়টা কেমন হলো? যেদিকে নাওবাই এই ব্যারিস্টার সুমন কিন্তু আসলে সেই দিকে চলে। দর্শক, আপনাদের ভিডিওটুকু দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের আসলে ভক্ত হয়ে গেছেন, যে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, এই কথা বলেন, সে কথা বলেন, এরকম কাজ তিনি করেন, সেজন্য মানুষের ভালোবাসা অর্জন করেছিল। কিন্তু এখন তিনি কি করছেন? দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব যে ব্যারিস্টার সুমন তিনি কি কাজ করছেন। ব্যারিস্টার সুমনকে কিন্তু আমিও প্রকৃত ভালোবাসতাম, কিন্তু এখন ভালোবাসা তার থেকে উঠে যাচ্ছে। যে এই কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের অধিকার আদায়ের জন্য। ছাত্রলীগের ছেলেরা কিভাবে এই শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছেন, আসলে জঘন্য কাজ দেখে আসলে প্রতিটা মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। পুলিশ কিভাবে আসলে এই শিক্ষার্থীদের উপরে নির্যাতন চালাচ্ছেন। দর্শক, সেখানে তিনি কিভাবে এর পক্ষে কথা বলেন। দর্শক, তাহলে বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। ব্যারিস্টার সুমন তিনি এই কোটা আন্দোলন নিয়ে কি আলোচনা করেছেন, সেই আলোচনাটুকু আমরা ধৈর্য সহকারে দেখবো। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন ভিডিওটি সবাই দেখতে পারে। চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে। ভাইরা বোনেরা দাবি করতেছে, এটা কিন্তু কারো ক্ষতির জন্য না। তারা আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে, আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি, তার জন্য আমার ভাইরা বোনেরা আজকে আন্দোলন করতেছে। এখন কালকে যখন আমার ভাইরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করব। আজকে আমাদের যে আন্দোলন, এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি। আমরা অনেক স্লোগান শুনছি, এই স্লোগানগুলোর সব অর্থ কি আপনারা জানেন? জি, আমরা নিজেরাই হচ্ছে কি হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই, কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি। কারণ অনেক স্লোগান আছে, আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না, তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজে রিসার্চ করে এসেছে। কারণ আমরা এই অন্যায়টা দেখতে পাচ্ছি, আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে। কাজী নজরুলের কবিতায় যে বলি যে তোমার ছেলে উঠলেন মাগো রাখতে হবে তবে, তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি। এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি। যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে। আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার। সরকার একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না। আমরা আমাদের দাবি যে এই কোটা, আমরা যদি যুক্তি দেখি 56% যদি কোটা নিয়ে চলে যায়, তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব? যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে, তো তখন তার আমরা থেমে থাকতে পারি না। আর এটাকে যে অযৌক্তিক কোটা বলছে, সে 1971 সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল। কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তিক মেনে নিতাম, আজকের বাংলাদেশের সূর্য দেখা লাগতো না, আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো। আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলা কি আছে কিনা তা খুঁজে খুঁজে দেখছি না। আমরা আমাদের আন্দোলন করতে এসেছি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি, সেটাই করছি। স্কুল থেকে কোনো চাপ? আমাদের কোনো স্কুল থেকে চাপ দেয়নি। যারা আপারা জেনেছেন, খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না, আমাদের ব্যাপারে কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছেন না। আজকে আমাদের প্রিন্সিপাল আপা বের হয়ে যাওয়ার সময় বলেছেন যে তোমরা নিরাপদে বাসায় যাও। কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায়। কারণ আমরা সবাই জানি যে কোটা সংস্কারের আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাব। আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে, কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে। এখন হয়তো অনেকে বাবা মা ভয় পেতে পারে যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে, কিন্তু আমাদের বাবা মার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এইভাবে কিভাবে হয়ে বড় করেছি, সে নিজের নিরাপত্তা এবং তার আশেপাশে মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে। তো আমিও বাসায় আমার বাবা মার পারমিশন নিয়ে এসেছি।
আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। আর ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি এই সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1টা মাস সময় আপনারা স্থগিত করেন। 1টা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না। কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে, তাহলে তার আপনাদের আন্দোলন। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, ব্যারিস্টার সুমনের আসলে কথাগুলো আপনারা শুনে বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে তিনি এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলছেন এবং তিনি ছাত্রলীগের পক্ষে কথা বলছেন। দর্শক, আপনারা আপনাদের মনে কি কথা আসলে জেগে আছে, এই ভিডিওটি দেখার পরে আপনারা সম্পূর্ণ আপনাদের মনের কথাগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।